নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দই আমরাও ভালো আছি। যেমন হচ্ছে বিকেলবেলা, বিকেল হয় নাই বা বিকেলই একটু যাইতেছি খেতে যাব। মা আছে, তো যাওয়ার উদ্দেশ্য হইলো খেতে। তো কিছু সবজি আনতে যাবো। সবজি বলতে যেমন লাল শাক, পালং শাক আর ধইনা কিছু। তো যাবো হচ্ছে অনুগ বাড়িতে, মানে শ্বশুর বাড়ি। তো একটু কাজ আছে, তো আজকে বিকেলে যাবো। কালকের দিন থেকে তারপরের দিন এসে পড়ব। তো চলেন যাই, একটু ঘুরে আসি। তারপর রাত্রেবেলা একটু কীর্তন আছে পাশেই, তো এমনিতেও একটু দরকার আছে, তার জন্য যাইতেছি। তো অনেকদিন ধরে ঘোরাটা হয় না, একটু যে ঘুরে টুরে আসি। আর দেখেন মৌমাছিতে কেমন লাগছে, বুনবুন বুনবুন, এই দেখেন বুনবুন বুনবুন হয়েছে। তো মৌমাছি এখন হইলো মধু সংগ্রহ করতেছে। হ্যাঁ, আমার রোদ উঠছে দেখে বুঝাই, তাই না? এই জায়গা থেকে নেওয়া আগে, মানে লাল শাক তুলো আগে। লাল শাক তুলুম, ধইনা তুলুম কিছু, আর রইল পালং শাক তুলুম। যেটি আছে তুমি যে বেচার কথা কইলে নে, ওই যে উঠাইছে। আর কয়টা আছে? আর 2 দিন খালি না শেষই। এই যে লাল শাক, পালং শাক, তারপরে ধইনা, আর এই যে পাশে কপি। মা আগের কপি গুনে যদি হইতো না, তাহলে কিন্তু ওই যে বড় হয়ে গেত গা। এই যে পাতা কপি গুনে দেখেন কত বড় বড় হয়েছে। বেলকপি ওই যে জন বড় হয়েছে মা, ওই জন্য নাম ওই জন দেয়া। হ্যাঁ, এই লাল শাক বই চালান না গো মা, লাল শাক বই চালাই হচ্ছে কেরা কেরা নিব মা? লাল শাক বেই চালাইও কেরা কেরা নিব ও লাল শাক? কারণ লাল শাক তো তোমার জি হয়ে যাবো গা, বড় হয়ে যাবো গা। আর একদিন লাহিকে একদিন জলেরই দিমনি নাকি? জল দিয়ে না, একদিন খালি উঠে নিয়ে। লাল শাক কিন্তু প্রচুর পরিমাণে লাল শাক। আর গাজর গাছ যে এবার সুন্দর হয়েছে, এত সুন্দর গাজর গাছ হয়েছে অসম্ভব। এবার গাজর গাছও পাতলা পাতলা হয়েছে না, এবার একটু বড় হওয়ার কথা। যারে দিয়ে ছিটাইছে হ্যাঁ, মানে ওই রকম দক্ষ না, মানে জায়গায় জায়গায় দিছে, জায়গায় জায়গায় দেয় নাই। তো আমি ছিটাইলে ভালো হইতো। পালং শাক আর ডাটা আমি ছিটাইছি, হ্যাঁ ছিটাইছে দইনে, ওইটা মূলে আর এটা। যাই হোক, আমরা কিছু ডাটা হারি তুইলা নেই। দইনা আছে, এই যে এই দইনা গুনে মনে করেন যে ঠেক কনে আর যাইব। এই যে দইনা গুনে দেন পা পারে বাস নাও, সেই বাস না। এগুলো মনে করেন যে নিজের হাতের জিনিস, তো মনে করেন যে ওই রকম মানুষের মতো তো ওই বড় আর নিয়ে খালি সার টার দেই নাই। আমাকে মনে করেন যে মনের মতো করেই করছি। যদি মনে করেন যে সার টার দিয়ে দিতাম, তাইলে মনে করেন যে সমস্যা হইতো। কিন্তু আমরা মনে করেন যে খেবের নিকে বুনছি, কোনো সার নাই, কিছু নাই। তো পালং শাক আর লাল শাক এই তুলে নেই, তারপরে আবার চলে যাবো। তো এই পাশে দইনা পাতা তোলা হয়েছে, এই পাশে আবার শাক তুলতেছি। না ধরো হইব, পালং শাক নেই। এই নিজের খেতে দেখে সে নিয়ন্ত্রণ আছে, তাই না? তো এই পাশে আমাকে শাক তোলা শেষ। এই জায়গা পালং শাক আছে আর দইনা, জায়গা লাল শাক আছে। পালং শাক আর দইনা শাক, দইনা শাক। আমি টমাটো ধরবো, তাই না মা? টমাটো ধরবো, জন কিনা ধরবো, ওখান ধরে না, ধরে না, যখন ধরবো তখন মনে খেয়ে হারানো যাবে, তাই না মা?
বক্তা আর অনিমা তো অনিমার বাপের বাড়ি যাইব দেখেছি শাক তো খেতে আছে তো দিয়ে দেই লাল শাক ধনে পাতা পালং শাক তাই নিয়ে আইলাম। তো যে পাশ থেকে আবার মূলা উঠিয়ে নিলাম, এই যে 1 2 3 3 6 7টা আছে আর কি। নুপুর কাছে থেকে 2 3 নিলাম, আমার কাছে থেকে 4 5টা নিলাম। মামা কি খবর টবর, আছেন কেমন? ভালো। তো এই যে পাশে গরুর খাবার টাবার দিলাম, ওখানে চলে যাবো। তো চলেন যাই। তো আমাকে মোটামুটি খেয়ারও শেষ হয়ে গেছে গা, এখানে আবার পালা দেন নাকবো। থাকো, খাবার দিছি ও, আবার আমরা খাওয়া দাওয়া করে ওকে খাবার টাবার দিলাম। থাকো লালু, টাটা, যাও যাও শুয়ে থাকো গা, যাও যাও, টাটা টাটা টাটা। থাকো থাকো কালু, থাকো, টাটা। আবার মা আহ তাহলে বাবু, তাহলে দেখে থাকো সাবধানে, কালকে পয় দিনে হ্যাঁ মা, মা যা কয় তাই হইন। ঠিক আছে লালু, টাটা, দেখে থাকো হ্যাঁ। ওকে ওকে, থাকো 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 থাকো, থাক থাক থাক, এনেই থাক, হয়ে থাকো, পহারা দাও। অবনি, অবনি, তুই দেখে থাকিস, আইন উপর দেখে থাকিস, আর লেট দিস, বাইরে লেট। এখন এই যে বিকেলবেলা আজান দিয়ে দিছে, তো একটা কীর্তনও আছে, কীর্তনও দেখা হইব। যে কথা হয়েছে না, রত দেখা হইলো, কলার রস হইল। হোকাইছে দুয়া তো দিছিল, যে না হোকাইতো না, হ্যাঁ না হোকালে বেড়াইতাম। হোকাইলে তো হোকাইছে এখানে, দেখে থাকেন। তো এই যে আবার কালকে দেখি দাদাকে বাসায় যাবো মনে হয়। দুইটাই নাকবো। তে তোমরা দেখ কারণে থাকো গো। এই চকটাই খুব সুন্দর, হ্যাঁ রইলাম। তো কালকে যাবো মনে হয় দাদা গো বাসায়, তার জন্য বড় মা কিছু, জানেন তো বাসায় গেলে কিছু কিছু গ্রাম থেকে যখন বাসায় যায় তখন গ্রামের টাটকা সবজি টবজি বা যাই থাকে সবাই দেওয়ার চেষ্টা করে আর কি, সবাই দেয়। তো ওরকমই মনে করে, আর শহর থেকে নিয়ে এলে ফল ফল এইসব নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, ওন দিয়ে যাবো, আন সবজি খেতে যাম। তখন যাবো বলে সবজি খেতে কইছি, যেহেতু দাদাকে বাসায় যাবো তো কয়টা নিয়ে যাই সবজি টবজি। সবজি বলতে যে লাল শাক, পালং শাক এইসব। এই মারামারি করিস না গোল, বুঝছাত, মারামারি করিস না। উই যে খেতে তো তখন ছিলাম, তো একবার নিয়ে যেতে পারতাম, তো আবার কইছিলাম দাদাকে বাসায় আর কি হয়তো বা যাওয়া হইব না। তারপর চিন্তা করলাম না, যেহেতু কালকে এইটো মানে গুড়া হমি নিয়ে কি নিয়ে যাবার কইছে। ভাঙ্গি থাকবো না, খেয়ে না শেষ করে। তাহলে ওর দেখ আপনার, তাহলে ওর দেখ আপনার কাকি। আপনি বুঝে দিবেন। হ্যাঁ দেও খালি এক বেলা দিলেই হয়। হ্যাঁ দেখছি, একা কি একদিন নিয়ে খাইয়েন,
ভাল লাগে না হুদায় আনসাল হ্যাঁ খালি ব্যাগ করবা আর কি করবা হ্যাঁ বড় খালি একটাই বললে হইব মা তুমি লাল শাক কোথাও করা সুন্দর আছে কিন্তু বেশি ঘন হয়ে গেছে হ্যাঁ ঘন হয়েছে একটু নিয়েছিল আমার ক্লাস মুর হয় না নয় এতক্ষণ উড়ে আসতে মোটর বড় হয় নাই দইনা পাতাগুলো সুন্দর হয়েছে না সুন্দর না মানে ওটা কি কি ওই যে পালন শাকেরই না আপনারা আসেন না কেন আমাদের গ্রামে শাক খেতে এই যে কত সুন্দর লাল শাক পালন শাক ধনিয়া পাতা সরিষার শাক মূলে আর কি লাগে টমেটো এখন পর্যন্ত ধরে নেই ধরবো এই যে আমাকে পালন শাক ধনিয়া শাক মানে ধনিয়া পাতা এবং লাল শাক তোলা শেষ হয়ে গেছে এখন চলে যাবো তোমার দেই করে থাইকো আচ্ছা তোরাও দেখি না যে সাবধান আচ্ছা যে খুলবে চলে যাই তোমাকে আর জানাবো না দেখে থাইকো কাকে দেখে থাকেন কাকি দেই তাহলে থাকি ও দেখে থাকি দেখে থাইকো তাহলে দেখে থাইকো তোমরা টাটা এই যে বেরিয়ে পড়লাম আর ওই যে রিক্সা আইছে তো রিক্সা ফোন দিয়েছিলাম কারণ বিকাল টাইম তো রিক্সা পাওয়া যায় না তো রিক্সার নিয়ে মোটামুটি আধা ঘন্টাও জায়গা বিকেলবেলা এর আগে আমার অনেক ভিডিও আছে বিকেলের দিকে যদি বেরোই একটা রিক্সাও থাকে না তার জন্য ফোন দিছি তো আমার গেতে মোটামুটি 10-15 মিনিট সময় লাগবো এই পাখি দাও কোন দিয়ে বয়ে থাকে তাও দেখি না তো যাই হোক গেতে থাকি তো যেন আবার কীর্তনে যাবো কীর্তন আছে বেশিরভাগ কীর্তনের উদ্দেশ্য করে যাওয়া হইতেছে যাও খালি হ্যাঁ ভিতর দিয়াই তো দেখেন আমাদের যাওয়ার রাস্তা আর ওই যে সবাই দাঁড়িয়ে রয়েছে ভিতর দিতে যাবে অন্য তো জঙ্গল দেখো না তো দেখেন কত সুন্দর পরিবেশ আমরা এই গ্রামে থাকি এই সুন্দর গ্রামটা হচ্ছে আমাদের অষ্টমনসিয়া ওই যে গ্রাম তো যাই হোক আর কথা না বাড়াই তো যাই জেনে তারপর যা করি করো মানে সব জায়গায় শস্য খেলা শস্য সবাই ছবি তোলার ব্যস্ত সবাই তো আমরা এসে পড়ছি আমার অনেক ওয়েট করবান গো হাই হাই কেমন আছেন আপনারা? আছি ভালোই আছি আপনার খবর টবর কি আমার খবর এই যে বাবা কেমন আছি আমিও ভালো আছি আরে অষ্টবার এনেকাই তো আইছি তো ওই দেন হাক তোলায় ব্যস্ত হাক তোলা পাল্লা নাকছে এই শেল নও যে আহ
আহ আচ্ছা তুমি দেখে যাইও। তো এই যে আইসা বললাম শ্বশুর বাড়ি এলাকায়। দাদা মোবাইল কেমন চলে? মোবাইল ভালো। অনুজ আমার বকলো ওই মোবাইল কিনে দিচ্ছে দেখে আপনি দিয়ে। মোবাইলটা খারাপ না, বেশি ঘুরতে না, 6 জিবি দেন। 10 জিবি আরো 4 জিবি যুক্ত হনে, মানে 4 জিবি আরো প্লাস আছে। তো যাই হোক সন্ধ্যার আগে আগে যাইতেছি। ওই ওকে চিপস টিপস দেও, ওকে দিয়ে নাও। বাবা দুই সিটাই আছে। তো যাই হোক না কাকা, ওই যে ইয়ে গেল গা পূর্ণ। কেমন কেমন লাগতেছে? না শাক না ঘাস। তো এই যে এসে পড়ছি। এটা কি তাহলে আপনার এলাকা নাকি? কোনতে জান না গহনে এই যে আপনি রাস্তা চিনেন না? কি যে আহি না তো হজুর বাড়ি, ভুলে গেছে কে? এই যে বাবারে লাউ শাক রে, দেখেন লাউ, লাউ শাক, শস্য ক্ষেত। তো আমরা মোটামুটি পড়ছি কাছাকাছি বাড়ির। নিজে সীমা নাই, নিজেকে সীমানা কোন কি খুড়াকো ওটা ওই যে মাথায়। এই যে কলার ছড়ি কই না কিছু বুনেন নাই দাদা? ওই জন্য পেঁয়াজ বুনছি, রসুন বুনছি, কো হ্যাংনে এই রয়েছে। ও এত জায়গা বেঁচে খা তো হারা হারবেন না, বেঁচে হারা হারবেন না। এই যে এত জায়গা বুনছেন, এক পাখি হইব না? হ্যাঁ ভালো জায়গা জানেন না, এটা বুনি না, তারপর বুনছি, তারপর না যে কি করে হালাইছে। আচ্ছা নন করুক গে, এত জায়গা বুনছেন, করবো না কি করবো। এই যে আইসা বললাম কি 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 হয়েছে? তোরা তো মেলা হয়েছে কে? টেনশনে না লাগছে। কে মূলে লাল শাক, ধন্যবাদ। তাহলে আর হলো পালং শাক। ধরো মা, খেয়ে দাও। কোথায় রাখবা? কীর্তন কি যাইবেন? তো নন যাই ঘুরে গিয়া। এই পাশে আইসা পড়ছি। তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, শীতও পড়ে গেছে গা। ওখানে যাবেন ছিল কীর্তনে। এই যে রইল অনুগো বাড়ির সামনের জায়গা আর কি। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর আমরা এই দিক দিয়ে ওই দিকে যাব। এটা হলো আলট। আগে তো এই আলটটা আরো বিশাল আসাল, মোটা আসাল। এই আলটে যে 2 মুঠ থেকে কাটতে 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 মনে করেন যে চাপি হালাইছে। এটা গেছে ওই যে পাহাড়পুর। তো এই পাশে মনে করেন যে বিকেল হইলেই সবাই আড্ডা আড্ডা দেয়। তো খুব মানে গরমের দিনে এই জায়গাটা খুব বেস্ট। সবাই বিকেল হইলে এই জায়গা মেলার মতো হয়ে যায় আর কি। আর এই দেন শস্য ক্ষেত, আর শস্য ভালো হয়েছে এই দিক দিয়ে। তো যাই হোক গেতে থাকি, যাওয়ার পরে আবার দেখা মনে। তো এবার সেই যে বল্লার বাক্স আছে আর কি, এই জায়গা চেক আর কি। তো যেগুলো ওখানে বাঙ্গাইব না, আজকে 7:30 মানে হয়তো মধ্য সংগ্রহ করব, আর পরে বাঙ্গাইব। এই যে এগুলোও কিন্তু অরিজিনালি মানে যদি নগদ ফগদ নগিনিয়ে বাঙ্গান যায় তখন যাই তাহলে ঠিক আছে। পরে হয়তো বা রস টস মিশাই কিনা তা কইতে পারম না। এই জায়গা থাকার জায়গাটা আমরা সাভার আইসা পড়ছি। এই মাঠ হইলে ওই যে বৈশি ঘুরানি হয় চৈত্র পূজার আর কি, বৈশাখীতে। তো ওই যে সামনে কীর্তন।
এই যে আইসা বললাম তো খালি ঝিলিক বাদ দিছে দাদা জায়গা কি পামু মনে হয় জায়গা পাম না হ্যাঁ জায়গা পাইলে হয় তো আমরা এসে পড়ছি এখন হইলো সূর্য পূজা হবে মেলা কিছু উঠছে দেখা যাক সিরিয়াল পাই কিনা এই হচ্ছে আমাদের মির্জাপুরের মানে বিএনপি থেকে এমপি পদে দাঁড়াইছে আবুল কালাম। হ্যাঁ গোবিন্দ তুমি যা করো গোবিন্দের নাম নিয়ে ঘরে বের হলে পথের বাধা থাকতে পারে না। জয় রাধে। বসবেন এখানে অন্তত কৃষ্ণকে আর কৃষ্ণ দেখছে রাধাকে দুজনকে দেখে এত আনন্দ দোহ মুখ হারাইতে বেশি করে দেখি এবার ছোলাইতে আমরা খাইতে বসে পড়ছি তো অনেক লোকজন হয়েছে মির্জাপুর অনেক লোকজন হয় এবং কি মন্দিরেও জায়গা নাই এই পাশেও জায়গা নাই আমরা তো জায়গা আসছি আমরা আগে আছি তো তার জন্য বয়ে পাচ্ছি গরম গরম খিচুড়ি কষা তো আমরা প্রসাদ খাওয়া শেষ করি তারপর আবার চলে যাবো এক বালতি তো প্রসাদ খাইলাম আর এই দেখেন এখন মানুষ কি অবস্থা এত ভিড় মানুষ কমসে কম সব মিলে মনে হয় অনেক মানুষ এই পাশে হইলো রান্নার আয়োজন মানে খিচুড়ি
ডেকে ডেকে খালি কিছু হইতেছে। আর ওই জায়গা খিচুড়ি ভালো হয়েছে, রান্না কেমন হচ্ছে? রান্না প্রসাদ ভালো হয়েছে, সবজি খিচুড়ি তো ভালো হয়েছে। লোকজন কতগুলো হইব? হ্যাঁ লোকজন কত হইব? 2-3 হাজার হইব না? হিসাব তারা না, রাইত আছে 2-3 হাজার হইব না? না বেশি হইব? বেশি। তো এই পাশ থেকে কিছু নিয়ে যাই, বাদাম। তো আমাদের কীর্তন শোনা শেষ, মানে চলে যাইতেছি বাড়িতে, যে আবার দেখা হবে। দাদা নেন না বদি এ নরম হচ্ছে। আরে হবাই নিয়েছি না, নরম হয়ে গেছে গা। বেলপুরিটা সেই টেস্ট এটা মির্জাপুরের মধ্যে ফার্স্ট ক্লাস, তাই না? মির্জাপুর এক জায়গায় পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তাই নাকি? খাইতেও ভালো। ভালো আচ্ছা, কিন্তু আমারটা নরম হয়ে যায় সবার সব আবার নরম কাঠটা ছাড়া না। এই যে ই পইরা মনে হয় কি পড়ছে এটা ভালো। কিছুই পরে নাই, ওটা বাপে নরম হয়েছে। আমি কই কোনো টক দই আছে না? টক দই ডাইলে ও ওই যে টক তো, না এটা না, আরেকটা দই আছে। তো এই যাই সে পড়ছে ইয়ে থেকে। তো এখন তো রাত হয়ে গেছে, তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কালকে আবার দেখা হবে।